এইচএসসি 2024 ব্যাচ আজকে চলে আসলাম মাসিপিসি গল্পটি নিয়ে এবং মাত্র 5 মিনিটে আমরা মাসিপিসি গল্পটি সম্পূর্ণরূপে শিখে ফেলবো। প্রথমেই আমাদের জানতে হবে মাসিপিসি গল্পটি কে লিখেছেন। এটি আমরা সবাই জানি। মাসিপিসি গল্পটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় এবং এটি সর্বপ্রথম পূর্বাশা নামক একটি পত্রিকায় 1352 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল। এবার আমরা এক বাক্যে সম্পূর্ণ মাসিপিসি গল্পটির জিসটা যদি বলতে চাই তাহলে আমরা এটাই বলবো, সম্পূর্ণ মাসিপিসি গল্পে দেখানো হয়েছে কিভাবে সমাজে নারীদের উপর নানান রকম নির্যাতন এবং অবমাননা করা হয় এবং সেটিতে আমরা কিভাবে লড়াই করে টিকে থাকতে পারি এই বিষয়টা মূলত দেখানো হয়েছে। এবং এখানে সম্পূর্ণ গল্পতে মাসি এবং পিসি দুজন প্রধান চরিত্র, তাদের আহ্লাদিকে ঘিরে সবকিছু গড়ে উঠেছে। আহ্লাদি হচ্ছে মাসির ক্ষেত্রে বোনের ঘরের মেয়ে এবং পিসির ক্ষেত্রে তার ভাইয়ের ঘরের মেয়ে। ওকে, এবার আমরা 4টি বামাচরিকের মাধ্যমে সম্পূর্ণ মাসিপিসি গল্পটি শেষ করে ফেলবো, যেটা তোমাদের সিকিউতে অনেক বেশি হেল্প করবে। দেখি, প্রথম বামাটনিক সন্তান স্নেহে লালন করা। দেখা যাচ্ছে মাসিপিসির গল্পে আমাদের আহ্লাদি একজন গর্ভবতী নারী এবং তার যে স্বামী রয়েছে যোগু নানানভাবে আহ্লাদিকে অত্যাচার করে এবং পরবর্তীতে আহ্লাদি মাসিপিসির ঘরে চলে আসে এবং মাসিপিসির ঘরে আসার পরে মাসি এবং পিসি আহ্লাদিকে আসলে টেক কেয়ার করা স্টার্ট করে এবং আহ্লাদিকে পরবর্তীতে অপহরণ করার জন্য বা তুলে নেবার জন্য তার স্বামী যোগু নানান রকমের ছল চাতুরির আশ্রয় নেয়, কিন্তু প্রত্যেকবারই মাসি এবং পিসি সন্তানের মতো আহ্লাদিকে প্রোটেক্ট করে। এবার আসি বামাচরিক নাম্বার 2, যেখানে আমরা আলোচনা করব নারীর প্রতি অবমাননার বিষয়টি নিয়ে। সম্পূর্ণ এই মাসিপিসি যে গল্পটি রয়েছে, গল্পে আমরা দেখেছি নানানভাবে আমাদের এই পুরুষ শাসিত সমাজে নারীদেরকে অপমানিত হতে হয়, নির্যাতিত হতে হয়। দেখা যাচ্ছে আহ্লাদির স্বামী যোগু নানান রকম ভাবে আহ্লাদির উপর নির্যাতন করেছে এবং পরবর্তীতে আহ্লাদি যখন পালিয়ে আসে তাকে তুলে নেবার জন্য নানান রকম তারা অপকর্ম ঘটাতে চায়। শুধুমাত্র তাই না, আহ্লাদি যখন একাকী তার মাসি এবং পিসির সঙ্গে থাকছে তখন সমাজের অন্যান্য পুরুষেরা তার প্রতি যে লোলুপ দৃষ্টি দিচ্ছে সেই বিষয়টিও কিন্তু এখানে আসলে ফুটে উঠেছে। এবার আমরা আলোচনা করবো বামাচরিক 3 এবং এটি হচ্ছে লড়াইয়ের মাধ্যমে বেঁচে থাকা। অবশ্যই শিক্ষার্থীরা দেখো, সম্পূর্ণ মাসিপিসির গল্পটিতে মাসি এবং পিসি নানানভাবে লড়াই করছে। প্রথমত তারা উভয় বিধবা এবং এরকম একটা জায়গায় থেকে সমাজে টিকে থাকার জন্য তারা নিজেরা আসলে বাজারে গিয়ে ব্যবসা করছে, আহ্লাদিকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। আহ্লাদি যেহেতু গর্ভবতী সেজন্য আহ্লাদিকে আলাদা করে টেক কেয়ার নিচ্ছে এবং নানানভাবে যোগু আসলে আহ্লাদির উপরে আক্রমণ করছে। সে সকল জায়গা থেকে আহ্লাদিকে বাঁচানোর জন্য কিন্তু তারা ট্রাই করছে। তার মানে মাসি পিসি এবং আহ্লাদির জীবনে সম্পূর্ণভাবে যদি হলো আমরা চিন্তা করি তারা দেখতে পাবো নানান রকমের বিপদ দিয়ে ভরা এবং তারা আসলে লড়াই করে বেঁচে থাকছে, এটা এখানে ফুটে উঠেছে। এবং সর্বশেষ বামাটনিক বা বামাচরিক নাম্বার 4, যেখানে আমরা দেখি অন্যায়ের বিরুদ্ধে সকলের একত্রিত হওয়া। কিভাবে? গল্পের একদম শেষাংশে আমরা দেখি যে আহ্লাদিকে তুলে নেবার জন্য গ্রামের মাতবর গোছের মানুষেরা এবং যোগুর যে অন্যান্য সহায়ক লোকেরা রয়েছে তারা আসলে আহ্লাদিকে অপহরণ করার জন্য মাসি পিসির ঘরে চলে যায় এবং মাসি এবং পিসি দা নিয়ে বাইরে চলে যায়, সেটি চিৎকার দেয় এবং তাদের এই চিৎকার শুনে মাসি পিসির যে অন্যান্য প্রতিবেশীরা রয়েছে প্রতিবেশীরাও কিন্তু ওই মাসি পিসিদের উঠান প্রাঙ্গণে চলে আসে এবং তারা সকলেই মিলে ওই লোকদের এগেইনস্টে প্রতিবাদ করে এবং এই অন্যায় যে করছে অন্যায়ের বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ তারা জানায়। এই যে বিষয়টি দেখো, মাসি পিসি একা লড়ছিল বাট তার চারপাশে মানুষেরা বুঝতে পারছিল এই মাসি পিসি আসলে অন্যায়ের সম্মুখীন হচ্ছে। একটা সার্টেন পিরিয়ড পরে এইসব মানুষেরা দেখা যাচ্ছে মাসি পিসিকে সাপোর্ট দেওয়া শুরু করে। এইটা ছিল আমার মোট 4টি বামাটনিক, যে বামাটনিকের মাধ্যমে মাসিপিসি গল্পটি আমরা সম্পূর্ণরূপে শেষ করে ফেললাম। এবার তোমাদের জন্য রয়েছে একটি কুইজ। কুইজের প্রশ্নটি হচ্ছে, কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিল? আবারও বলছি, কানাইয়ের সাথে গোকুলের কয়জন পেয়াদা এসেছিল? এই অ্যান্সারটা দিয়ে দাও নিচের কমেন্ট সেকশনে, তাহলে দেখতে পারবো তোমার মাসিপিসি গল্পটিতে কতখানি সিদ্ধহস্ত হয়েছিল। এবং শুধুমাত্র তাই নয়, এই ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী বামাচরিকে। আসসালামু আলাইকুম।